হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আজকে বেরোচ্ছি, যাচ্ছি চেরাগিতে, চেরাগি বিদ্যাপীঠ হাই স্কুলে এবিভিপির মেম্বারশিপের জন্য। তো চলুন, চেরাগি এই স্কুলে আমি কখনো যাইনি, তো আজকে প্রথমবার আমিও যাচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। তো চলুন, নিবিয়া, চেরাগি, ভুতুরপুল যা যা আছে ওদিকে আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি, সম্পূর্ণ জায়গাগুলি দেখাবো আপনাদেরকে। চলুন। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি নিবিয়া বাজার থেকে স্টার্ট করছি। আর এই দেখুন, বর্তমানে আছি নিবিয়া বাজারে, ওখান থেকেই আজকে আমাদের যাত্রা শুভারম্ভ হবে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা। আর এই দেখুন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা থেকেই কিন্তু চেরাগি যেতে হয়। নিবিয়া বাজার থেকে চেরাগি মোটামুটি 10 কিলোমিটার হবে। নিবিয়া বাজার, তারপর ভুতুরপুল, তারপর চেরাগি বাজার, তারপর রংপুর, আরও অনেক রাস্তা বা অনেক জায়গা আছে ওদিকে। আমি কিন্তু যাইনি, আমি চেরাগি পর্যন্তই গেছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাস্তাটা কিন্তু কোনো একটা সময় খুব বেশি খারাপ ছিল। রংপুর চেরাগির লোকেরা কিন্তু অনেক কষ্ট করতেন এই রাস্তার জন্য, অনেক কষ্ট করে কিন্তু ওরা নিবিয়া, দুর্লভছড়া, করিমগঞ্জে আসতেন। প্রায়ই ওদের কাজের জন্য, বিভিন্ন রকমের কাজ, অফিস আদালতের কাজের জন্য প্রায়ই করিমগঞ্জ, দুর্লভছড়া, রামকৃষ্ণগড় ওইগুলি জায়গাতে যেতে হতো ওদেরকে। কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ওরা যেতেন। এই রাস্তাটা খুব বেশি খারাপ ছিল। যারা দেখেছে এই রাস্তা বা যাতায়াত করেছে এই রাস্তা দিয়েই, ওরা কিন্তু বুঝতে পারবেন। আর এই রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়াও কিন্তু একদম কম ছিল, না বললেই পারেন। আর আজকের ডেটে এই রাস্তাটা দেখুন বন্ধুরা, সত্যি রংপুর চেরাগি নিবাসীদের জন্য এটা কিন্তু একটা স্বপ্ন। যাই হোক বন্ধুরা, আজকের সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হলো, আজকে আমরা যে স্কুলে যাচ্ছি, ওই স্কুলে যেতে হলে একটা ঝুলন ব্রিজ পেরিয়ে যেতে হয়, অর্থাৎ হ্যাঙ্গিং ব্রিজ। সিংলা নদীর উপর অবস্থিত এই ব্রিজটা। তো ওই ব্রিজ দিয়ে আজকে আমরা যাবো ওই স্কুলে, আর সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আর অনেক ভয় হয় কিন্তু ওই ব্রিজ দিয়ে বেরোনোর সময়, তো সম্পূর্ণ জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে। চলুন। আমরা এসেছি মেম্বারশিপের জন্য। আমাদের সঙ্গে আছেন আমাদের দুসরা শাখার সভাপতি শান্তনুকর মহোদয় এবং নিবিয়া শাখার সম্পাদিকা নিকিতা নাথ মহোদয়া, আর জিতরঞ্জন সহ সম্পাদক জিতরঞ্জন দাস, আর অফিস ইনচার্জ সুদীপ্তা নাথ, প্রীতি মজুমদার এবং সুব্রত। তো আমরা যাচ্ছি এবিভিপির মেম্বারশিপ করতে চেরাগি হাই স্কুল। চেরাগি হাই স্কুলে কি সুন্দর বিল্ডিং, তো আমরা সামনে দেখতে পাচ্ছি। আর এই যে চেরাগি হাই স্কুলটা, কত সুন্দর বিল্ডিংটা দেখুন। আমরা এখন গিয়ে হেডমাস্টার বা প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবো, বলে ছাত্রদেরকে আমরা মেম্বারশিপ নিয়ে নেব। আর এই হলো চেরাগি হাই স্কুলটা, দেখুন স্কুলটা কত সুন্দর দেখছেন এই যে। তো চলুন, এবারে আমরা প্রথমে প্রিন্সিপাল স্যারের পারমিশন নেব, তারপর ওখানে এবিভিপির মেম্বারশিপ করাবো। তো স্কুলটা দেখুন বন্ধুরা, কত সুন্দর স্কুল, হাই স্কুল কত সুন্দরভাবে মেনটেন করা রয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্কুলের চতুর্দিকটাই দেখুন। তো চলুন বন্ধুরা, নিয়ম অনুযায়ী প্রথমে প্রিন্সিপাল স্যারের পারমিশন নিতে হয় এবিভিপির মেম্বারশিপ করানোর জন্য। তো আমরা যাচ্ছি এবারে প্রিন্সিপাল স্যারের পারমিশন নেওয়ার জন্য। তো চলুন প্রথমে পারমিশন নিয়ে নেই। তো বন্ধুরা, পারমিশন নেওয়া হয়ে গেছে, আর এবারে যাচ্ছি ক্লাসরুমে মেম্বারশিপ করানোর জন্য। আর স্যার নিজে আমাদেরকে ক্লাসরুমে নিয়ে এসেছেন প্রথমে ছাত্রদের সাথে আমাদের পরিচয় করানোর জন্য। ঠিক আছে, এরপরে শোনার পরে যদি ভালো লাগে, আমি খুঁজার না কিন্তু জয়েনিং দেবো, জয়েনিং দেবো কথাটা আমি খুঁজিনি। তোমরা যদি ভালো লাগে শোনার পরে তোমরা জয়েনিং দিবা। যারা যারা শুনছি এবিভিপি হইল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিদ্যার্থী পরিষদ মানে একটা স্টুডেন্টর ইউনিয়ন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় স্টুডেন্ট ইউনিয়ন হইল এবিভিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। একটা টিমের মধ্যে ক্রিকেট খেলতে গেলে 11 জন থাকে, আবার ফুটবল খেলতে গেলেও 11 জন থাকে, মানে সবাই মিলিয়ে একটা টিমরে জিতায়। তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদটা হইল একটা স্টুডেন্ট ইউনিয়ন। মানে তুমি আজকে চেরাগি স্কুলে পড়ো, কেউ আজকে নিবিয়া বুদনও পড়ে, কেউ দুর্লভছড়া সিবিবিত পড়ে, কেউ করিমগঞ্জ কলেজে পড়ে, কেউ রামকৃষ্ণগড় কলেজে পড়ে, সব স্টুডেন্ট মিলিয়ে একটা ইউনিয়ন গঠন হয়, যেখানের মধ্যে স্টুডেন্টরা কোনো সুবিধা অসুবিধা লাগিয়া সবে হাতরে উপরে তুলবো। এবিভিপিটা হইল ছাত্ররার আস্থা, ভারতবর্ষ ব্যাপী ছাত্ররার একটা ইউনিটি। তো বন্ধুরা, এই হলে মেম্বারশিপ করানো মোটামুটি শেষ, আর অন্য হলে চলছে এখনো মেম্বারশিপ প্রসেসটা। এই দেখুন, সবাই ব্যস্ত মেম্বারশিপ নেওয়ার জন্য। আর এই দেখুন, ওরা খুব সুন্দরভাবে মেম্বারশিপ করাচ্ছে সকল ছাত্রছাত্রীদেরকে। এই দেখুন, দেখছেন কত সুন্দরভাবে মেম্বারশিপ চলছে। তো বন্ধুরা, চেরাগি হাই স্কুলে
কন্টিনিউ চলছে এবিভিপির মেম্বারশিপ। আর আজকে প্রথমবার আমি এই স্কুলে এসেছি আর খুব ভালো লাগলো এসে স্কুলের শিক্ষকরা বা ছাত্ররা খুব বেশি ভালো, খুব সুন্দর ব্যবহার সকল ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের, খুব ভালো লাগলো এসে আমার। তো আমাদের মেম্বারশিপ মোটামুটি শেষের দিকে। চেরাগি মডেল হাই স্কুলে মেম্বারশিপ কমপ্লিট। চেরাগি বিদ্যাপীঠ হাই স্কুলে আমাদের মেম্বারশিপ হয়েছে। আমাদের মেম্বারশিপ চেরাগি মডেল চেরাগি বিদ্যাপীঠ হাই স্কুল। আচ্ছা, আমাদের মেম্বারশিপ বই কম হওয়াতে আমরা সবার মেম্বারশিপ করতে পারি নাই। অনেকে প্রায় 50 থেকে 80 জন ছাত্ররা বাকি থেকে গেছে। ওদের মেম্বারশিপ বই নিয়ে আবার আসবো আমরা। আমাদের রেসপন্স কিন্তু ভালো। এখানে ছাত্রছাত্রীরা সবাই ভারত মাতা কি বন্দে মাতরম স্লোগানের সঙ্গে আমাদের সঙ্গে জড়িত হয়েছেন। ধন্যবাদ। তো বন্ধুরা, মেম্বারশিপ করানোর কাজ শেষ করে এবারে বেরিয়ে পড়ছি স্কুল থেকে। আর এবারে আপনাদেরকে নিয়ে যাব ওই ঝুলন ব্রিজটায়। প্রথমে যে আপনাদেরকে বলছিলাম ওই ঝুলন ব্রিজটা এবারে আপনাদেরকে নিয়ে যাব। আর আমি প্রথমে আসার সময় ভিডিও করতে পারিনি, কি একটু তাড়াহুড়ো ছিল, কারণ স্কুল কিন্তু টাইম মতো ছুটি হয়ে যাবে। আর সেই টাইম আমরা ধরার জন্য একটু তাড়াহুড়ো করে স্কুলে আসলাম, সেই জন্য ভিডিও করা হয়নি। এবারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ওই ঝুলন ব্রিজে, চলুন। আর বন্ধুরা, এই দেখুন, এই সেই ঝুলন ব্রিজটা দেখতেই পাচ্ছেন। ছাত্ররা কিন্তু ওই ব্রিজ পেরিয়ে আসছে স্কুলে। আর এই দেখুন, এই সেই ঝুলন ব্রিজটা যার কথা আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম। তো চলুন দেখি ঝুলন ব্রিজটা। আমি দেখাচ্ছি ঝুলন ব্রিজটা, সিংলা নদীর উপর এই ঝুলন ব্রিজটা, এই যে। আর ভয় হয় এই ব্রিজে, কিন্তু ভালোও লাগে ঝুলন ব্রিজটা সত্যি। এই যে ব্রিজটা দেখুন, দেখছেন, সিংলা নদীর উপরে এই সেই ঝুলন ব্রিজটা, এই যে, এই যে। তো চলুন বন্ধুরা, প্রথমে ব্রিজটা পেরোই। আর এই দেখুন, এবারে আমি পেরোচ্ছি এই ব্রিজটা। সত্যি অনেক ভয় লাগে কিন্তু ব্রিজটা পেরোনোর সময়। আর আমি অনেক দিন পর আসলাম, আগে কিন্তু আমি আরও 1-2 বার এসেছি। আর এই দেখুন ব্রিজটা সত্যি অনেক বেশি ভালো লাগে, তারা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে বন্ধুরা দেখুন, কন্টিনিউ ঝুলন হচ্ছে, এই যে, এই যে, এই দেখুন ঝুলন ব্রিজ চেরাগির, এই যে ঝুলন ব্রিজটা দেখুন, সিংলা নদীর উপর অবস্থিত এই ঝুলন ব্রিজটা। এই যে এই ব্রিজ দিকেই কিন্তু ওই বিদ্যাপীঠ হাই স্কুলে যেতে হয়। তো এই দেখুন কন্টিনিউ ঝুলন। আচ্ছা, ঝুলন কন্টিনিউ ঝুলন। এই ব্রিজটা যদি না থাকে ছাত্ররা কিন্তু স্কুলে আসতে পারবে না। এই ব্রিজটা, ঝুলন ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে ছাত্ররা কিন্তু ওদিক থেকে স্কুলে যেতে পারবে না ওদিকে। আর ভয় লাগে, মিডিলে গেলে কিন্তু ভয় হয় একটু। আর এই যে এই জায়গায় গাড়ি রেখে আমরা ওই রাস্তা দিকেই গিয়েছি। আর ওই রাস্তা দিকেই সে সামনেই ঝুলন ব্রিজটা, দেখুন এই সামনেই ঝুলন ব্রিজটা। আর এই ঝুলন ব্রিজটা পেরিয়েই বিদ্যাপীঠ হাই স্কুলটা, চেরাগি বিদ্যাপীঠ হাই স্কুলটা। তো চলুন, এবারে মেম্বারশিপ তো হলো, তো রওনা হই। আর চেরাগি বাজারটা এবার দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমরা। আর এই দেখুন, সামনেই দেখতে পাচ্ছেন চেরাগি ফরেস্ট অফিসটা। এই দেখুন বন্ধুরা, এই হলো ফরেস্ট অফিস চেরাগিতে। আর সামনেই দেখতে পারবেন আপনারা চেরাগি বাজারটা। আসার সময় বাজারের ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো ছিল। আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম সময় মতো স্কুলে যেতে হবে, নইলে এবিপির মেম্বারশিপ করানো যাবে না। সেই জন্য একটু তাড়াহুড়ো করেই প্রথমে স্কুলে চলে যাই। আর এই দেখুন বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন চেরাগি বাজারটা। দেখছেন বাজারটা কত বড় হয়েছে, এই দেখুন। আর দোকানপাট দেখছেন, অনেক দোকানপাট হয়েছে বাজারে। আমি অনেক বছর আগে এসেছিলাম, এত দোকানপাট ছিল না। এই দেখুন বাজারটা দেখুন, সত্যি বাজারের কত উন্নতি হয়েছে, এই দেখুন, দেখছেন। চেরাগি বিদ্যাপীঠ হাই স্কুল থেকে মেম্বারশিপ পুরো সাকসেসফুলি কমপ্লিটেড করে বেরিয়ে পড়েছি। আর এই যে সবাই আমরা এবিপির নিবিয়া ইউনিটের সবাই, আর দুর্লভ সেরা ইউনিটের, আর সাথে এই যে বিজয় ড্রাইভার, আমাদের সঙ্গে আছেন ছাত্রী নেত্রী নিকিতা নাথ। উনি খুশিতে আজ আমাদেরকে পার্টি দিবেন, কিছু ভোজন করাবেন। তো তোমাদের বলার আছে কিছু? আচ্ছা, তো বন্ধুরা অনেক গল্প স্বল্প করতে করতে পৌঁছে গেছি নিবিয়াতে। আর এই দেখুন, এখান থেকেই নিবিয়া স্টার্ট। তো ওয়েলকাম টু নিবিয়া। আর নিবিয়া থেকে কারা কারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর চেরাগি থেকে কারা কারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমি খুব খুশি হব, খুব আনন্দিত হব। Here we go now. Batman scoop on the mic. Mix in the mix on the wheels of steel. This is what I was fucking born to do.
তো এবারে আমরা যাচ্ছি আমাদের এই বিদ্যার্থী পরিষদের সম্পাদক নিবিয়া সাগর কানুর ঘরে। ওনার কাছে মিষ্টির খুব ভালো দানাদার পাওয়া যায়, ওখানে গিয়ে খাবো আমরা। খাওয়ার পর আমরা চলে যাব আমার নিজ গন্তব্যস্থলে। তো চলুন এবার নিবিয়ার ফেমাস দানাদার খেতে যাচ্ছি আমরা এবারে সাগর কানুর দোকানে। তো চলুন। তোমার দোকানের সামনে আমরা তো দানাদার খেতে এবারে প্রচণ্ড রৌদ্র আজকে দেখতেই পাচ্ছেন। তো কিছু করার নেই, রৌদ্র হলেও কাজ তো করতেই হবে, ডিউটি করতেই হবে। তো বন্ধুরা এই সেই দোকানটা, আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মিষ্টির কালেকশন, আর সব থেকে ফেমাস হলো এখানকার দানাদার। তো চলুন এবারে দানাদার টেস্ট করব। আর এই সেই দানাদার কোথায়? দানাদার পেটে। আর এগুলা কি? এগুলা গজা 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 স্প্রাইট। এই সেই দানাদার খাওয়ার জন্য এই এখানে আসা। তো ভালো লেগেছে দানাদার না? তার বেশি ভালো লাগছে। আমরা সাগরদার স্প্রাইট দিছইন সবাই মিষ্টি খাইরা। কেমন দানাদারটা কেমন? খুব টেস্ট নানি? রিভিউ কিছু নাই হওয়ার, কিন্তু শর্টেজ আমরা খাইরাম। আমরা তো সেই লেভেলে আমরা কিমো দুপুরে খাইবা। বন্ধুরা সাগরের বাসা থেকে দানাদার খেয়ে আরও সাথে অনেক কিছু খেয়ে বেরিয়ে পড়েছি এবারে। আর এবারে সোজা চলে যাবো বাসায়। তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।